যার শোনে নাই প্রেম প্রীতি তার পূজাই কি মন বসিবে জানো না রে ও ভ্রান্ত মন কিসে গুরুর ভজন হবে জানো না রে ও ভ্রান্ত মন বাবারে যাহার বদন দেখা মাত্র মনে জাগে আনন্দ ওরে তোমার ইউনুস আলীকে জড়িয়ে ধরো এই তো আমার গোবিন্দ রে এই তো আমার গোবিন্দ রে এই তো আমার গোবিন্দ যাহার বদন দেখা মাত্র মনে জাগে আনন্দ ওরে তুমি পারে বুকি জড়িয়ে ধরো এই তো আমার গোবিন্দ রে এই তো আমার গোবিন্দ এই তো আমার গোবিন্দ আরে দিয়া প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করো রে গোবিন্দের সঙ্গ প্রতি অঙ্গে প্রতি অঙ্গ দিয়া করো রে গোবিন্দের সঙ্গ উথলিবে প্রেম তরঙ্গ উথলিবে তোমার উথলিবে প্রেম তরঙ্গ তাপিত পরাণ শীতল হবে প্রেম সোহাগে কাছে টানো প্রিয় কিংবা প্রিয়জন প্রাণ বল্লভ গোবিন্দ জেনে দিও তারে আলিঙ্গন রে দিও তারে আলিঙ্গন রে দিও তারে আলিঙ্গন প্রেম সোহাগে কাছে টানো তারে প্রিয় কিংবা প্রিয়জন তুমি কান বল্লভ গোবিন্দ জেনে দিও তারে আলিঙ্গন রে দিও তারে আলিঙ্গন রে দিও তারে আলিঙ্গন ওরে তোমার মুখে যাহা মিঠা লাগে সইপা দাও দয়ালের ভোগে মুখে যাহা মিঠা লাগে সইপা দাও দয়ালের ভোগে যার লাগি প্রাণ কান্দে যাহা লাগি বাজান যাহার লাগি প্রাণ কান্দে তার প্রেমেতে থাকো দূরে গুরুর ভজন যার শোনে যার গোপন পিড়ি গোপনে আদান প্রদান আমার ইউনুস আলীর পূজা দিতে লাগে না তোর ভেদ বিধান রে লাগে না লাগে না ভেদ বিধান
যার শোনে যার গোপন পিড়ি গোপনে আদান প্রদান ওরে আমার মুসাই পাগলা পূজা দিতে লাগে না রে ভেদ বিধান লাগে না রে ভেদ বিধান লাগে না রে ভেদ বিধান পঞ্চরস একাত্রী করা প্রেমরসের হাড়িতে ভরা পঞ্চরস একাত্রী করা প্রেমরসের হাড়িতে ভরা রাধা বলল বেকয় পাইল যারা বলল বেকয় রাধা বলল বেকয় পাইল যারা ভাবের মরা মরতে হবে জানো না রে ও ভক্ত কিসে গুরুর ভজন হবে জানো না রে ও ভক্ত কিসে গুরুর ভজন হবে জানো না রে ও ভক্ত বাবা চিন্তা করে দেখলাম আমাকে দিয়া কোনো কিছু হলো না জগতে মা বাবার সেবাও করতে পারলাম না গুরু ভজনও করতে পারলাম না একটি সন্তানের জন্য মা বাবা হচ্ছে তার প্রথম গুরু আজকে গানে যাই দেশ বিদেশ সব জায়গায় ঘুরি কত মায়েরই তো দেখি নিজের মার মতো আর তাকে কাকে দেখি না কত বাবার চেহারা দেখি নিজের বাবার মতো আর কাউকে দেখি না মিরাজ দেওয়ান গান করে মঞ্চে দাঁড়িয়ে রাত্র জায়গা থাকতো মা ঘরে বাড়িতে গেলে দেখতাম দারোয়ান কইতো দেওয়ান দেরি হয়েছে তো আপনার মায় না অনেক সময় পর্যন্ত এখানে দাঁড়াইছিল ঘরে গিয়ে দেখতাম মায় বলতো বাবারে আজকে দেরি হয়েছে অনেক না আমি বলতাম মা তুমি কি ঘুমাও নাই এই ভোরবেলায় গিয়ে দাঁড়াই দিচ্ছ মায় বলতো জানোস আমি যেদিনকে যাবো না যেদিনকে থাকবো না দুনিয়াতে সেদিন বুঝবি তোর জন্য আর কেউ রাস্তায় গিয়ে দাঁড়ায় থাকবো না
জনম দুঃখী আমার দয়াল নবী মেরাজ থেকে আইসা সাহাবাদের কিনে বসা আছে। নবী যখন সাহাবাদের কিনে বসা মেরাজ সম্পর্কে আলোচনা করতেছে, নবী সিজদাতুল মুনতাহা পার হইয়া কাবে কাউসাইন পার হইয়া রব রব নামে তখ্ত দিয়ে আল্লাহর দিদার লাভ করেছেন। আল্লাহর সাথে বন্ধুত্বের সাথে ৭০,০০০ পর্দা ভেদ করে নবী সাক্ষাৎ করেছেন। সব বিস্তারিত আলোচনা করতেছে। আর এমন সময় আমার দয়াল নবীর যে দুধ মা হালিমা, তার একটা মেয়ে ছিল সায়মা করে নাম। সে আসার সাথে সাথে আমার নবী দাঁড়ায় গেছে। দাঁড়ায় গিয়া মাথার পাগড়িটা বিছাই দিছে বিবি সায়মাকে। সাহাবারা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তারে পাগড়ি বিছাই দিলেন। আমার নবী বলে, তোমরা জানো না, আমি পৃথিবীতে ৬ বছর বয়সে যখন আমি মাকে হারাইছি, কিন্তু আমি সবচাইতে বেশি লালিত পালিত হয়েছি মা হালিমার কাছে। মা হালিমা আমাকে দুগ্ধ পান করাইছে, আমাকে আদর ভালোবাসা দিত। জানো তোমরা, হালিমা নাই, আমার মা নাই, যে আমাকে গর্ভে নিছে সেও দুনিয়ার মধ্যে নাই, যে আমাকে দুগ্ধ খাওয়াইছে সেও দুনিয়ার মধ্যে নাই। কিন্তু আমার একটা দুধ বোন আছে বিবি সায়মা, আমি তাকে দেখলে মনে হয় যে আমার মা হালিমা এসেছে। একটা গান আছে, মায়ের মতো আপন কেহ নাই জগতে, মায়ের মতো আপন কেহ নাই। মা জননী নাই রে যাহা ত্রিভুবনী, তাহার কেহ নাই রে। মায়ের মতো আপন কেহ নাই গো, মায়ের মতো আপন কেহ নাই। এই দুনিয়ায় নয়ন মিলি মাগো তোমায় দেখেছি, তোমার বুকে হেসে খেলে তোমার ভাষায় শিখেছি। এই দুনিয়ায় নয়ন মিলি মাগো তোমায় দেখেছি, তোমার বুকে হেসে খেলে তোমার ভাষায় শিখেছি। তাই তো বলি মায়ের মতো দরদি কেউ নাই গো, মায়ের মতো আপন কেহ নাই গো, মায়ের মতো আপন কেহ নাই আমার, মায়ের মতো আপন কেহ নাই। আমি আঘাত পাইলে মায়ের চোখে আসতো পানি, সেই পানিতে ধুয়ে মাগো কুলেতে লও তুমি। আমি আঘাত পাইলে মায়ের চোখে আসতো পানি, সেই পানিতে ধুয়ে মাগো কুলেতে লও তুমি। যেদিন তুমি থাকবে না মা, সেদিন আমার হবে কি?
সুখে থাকি দুঃখেই থাকি, কাহার আসবে যাবে কি? যেদিন তুমি থাকবে না আমার, সেদিন আমার হবে কি? সুখে থাকি দুঃখে থাকি, কাহার আসবে যাবে কি? তাই তো বলি মায়ের মতো দরদি কেউ নাই মাগো, মায়ের মতো আপন কেহ নাই আমার, মায়ের মতো আপন কেহ নাই গো, মায়ের মতো আপন কেহ নাই। আমার নবী মামা বলে কাঁদতে লাগলো সাহাবাদের কিছু। বাবারে, আমরা যেই যা কিছু করি না, মাতা গুরু পিতা গুরু গুরু জ্যেষ্ঠ ভাই তার চেয়ে অধিক গুরু আমি বুঝিলে সে পাই। একটি সন্তানের জন্য প্রথম গুরুই হচ্ছে তার মা বাবা। অনেক ছেলে আছে দেখবেন মা বাবারে ঘরে না খেয়ে থাকে, শ্বশুর বাড়িতে বড় মাছ নিয়ে যায়, আছে না? অনেক আছে। মা বাবাই মাছের দিকে তাকায় থাকে, ছেলেটায় মা বাবাকে মাছ দেয় না, অথচ এই বাবাই একদিন মাছের মাথাটা না খায় আনি তার ছেলেরে খাওয়াইছে, নিজে খায় নাই, তার সন্তান রে খাওয়াইছে। বাজারে গেছে জামা কিনতে, নিজের জন্য একটা নতুন জামা কিনে নাই, তার ছেলের জন্য কিন্তু, মিরাজের জন্য কিন্তু, স্বপ্নার জন্য কিন্তু। কেন? আমি পড়লে যে শান্তিটা না পাবো, আমার ছেলে পড়লে সেই শান্তিটা পাবো। মা বাবা এমন জিনিস, মা বাবার পরে হচ্ছে তার গুরু। জগতের মধ্যে যে গুরুর সাথে প্রেম করে, এর চাইতে মধুর প্রেম আর কি হতো? আল্লাহর নবী আরেকজন সাহাবা ছিল, তার নাম ছিল হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবী যেদিন উহুদের যুদ্ধে যাবে, উহুদের যুদ্ধের 2 দিন আগে হানজালারে নবী নিজে বিয়ে করাইছে। তো যুদ্ধের জন্য আমার নবী সাহাবাদেরকে গণনা করতেছে কারে কারে নেওয়া যায় যুদ্ধে, উহুদের যুদ্ধে। হানজালা সামনে গিয়ে হাজির হয়ে গেছে। আমার নবী গো, তুমি হানজালা না? জি হুজুর। কেন আসছো? নবী, আমি যুদ্ধে যাব। কি কও তুমি? তোমার না 2 দিন আগে বিয়ে করাইছি, তোমার ঘরে না নববধূ? বলছে না আল্লাহর নবী, ভাল লাগে না আমার কাছে, আমি যে আপনার ভালোবাসি, আপনি যুদ্ধে যাবেন, আমি ঘরে থাকতে পারবো না। আমার নবী গো, তুমি কি জানো তুমি কোনোদিন যুদ্ধ করছো? কয় না। কয় তুমি কি তলোয়ার ধরতে পারো? কয় না। তুমি ডাল চালাইতে পারো? কয় না। কয় তো তুমি যুদ্ধও করো নাই, কোনোদিন তলোয়ারও ধরো নাই, তুমি ডালও চালাও নাই, তো তুমি যুদ্ধে যাইবা কেন? হানজালা চোখের পানি ছেড়ে দে বলে, নবী, আমি হাত দিয়া কোনোদিন যুদ্ধও করি নাই, আমি তলোয়ারও চালাই নাই, ঢালও ধরতে পারি না আল্লাহর নবী, তবে আমার একটা আশা আছে, আমি যুদ্ধের ময়দানে যাইয়া যদি দেখি কাফের মুশরিকরা আপনার বুকের লক্ষ্য করে তীর মারছে, আমি হানজালা আমার বুকটা আগে পেতে দেব ওই তীরটা নেওয়ার জন্য। আমি হানজালা আমার বুকটা আগে পেতে দিব ওই তীর নেওয়ার জন্য। আমার নবী কয় না, আমি তোমাকে যুদ্ধে নিতে পারবো না, তুমি ঘরে চলে যাও, যদি আমাকে ভালোবাসো আমার হুকুম রক্ষা করো। হানজালা কানতে কানতে ঘরে চলে গেছে। ভাল লাগে না, ঘরে গিয়েও ভাল লাগে না। রাত্র যখন গভীর হইছে, আর কে যে নয়সা বলতেছে মদিনার মধ্যে রাত্রের গভীরে, এ মদিনাবাসী, তোমরা কি ঘুমায় গেছো? তোমরা কি জানো উহুদের ময়দানে আমার দিনের নবী শহীদ হয়ে গেছে? হানজালা খালি শুনছে, ঘর থেকে তলোয়ারটা নিয়ে বাহির হয়ে গেছে। তার স্ত্রী বলে, স্বামী কোথায় যান? বলে, আমি উহুদের ময়দানে যাব। বলে, কেন? বলে, আমি যারে ভালোবাসি সে নাকি শহীদ হয়ে গেছে।
বলে আমি যারে ভালোবাসি, আমি যার পাগল, আমার দীনবন্ধু নাকি আর নাই। একটা গান আছে সাধক দলিলউদ্দিন বয়াতি, ওরে আমার শিশু কালে ভালো বাসারে আমার শিশু কালে ভালো বাসারে ওরে আমার শিশু কালে ভালো বাসারে ইনুজ বাজার কেমনে ভুইলা রহিলা রে দরদি, কেমনে ভুইলা রইলা রে হাইরে প্রেম কইরা কি জালা রে হইল। আরে ও আমার বান্ধব রে, আরে প্রেম কইরা কি জালা রে হইল। ওরে আমার শিশু কালে ভালোবাসারে, ওরে আমার শিশু কালে ভালোবাসারে, ওরে দয়ালে কেমনে রইলা রইলা রে হায়রে প্রেম রাখি জালা রে আমার প্রেম রাখি ওরে আমার মুখ দেখা যে দুঃখ বুঝবে রে, ওরে আমার মুখ দেখা যে দুঃখ বুঝবে রে। হিনুজ বাজার মুখ দেখা যে দুঃখ বুঝবে রে, ওরে বাজার এমন বা Yeah.
নাই রে আমি আর হারাইলে লাইসা নাই রে ওরে আমি মরলে নাই কান দুয়ারে আমি আমি মরলে না হাই কান দুয়ারে হাইরে প্রেম নাই তো মাতা নাই তো পিতা রে নাই তো দয়াল রে पगला बाबा दयाल रे दयाल रे रे আমার নাই তো মাতা নাই তো পিতা রে নাই তো রে আমার নাই তো মাতা নাই তো পিতা রে ইনুজ বাজার নাই তো জুরে ভাই রে বুঝাই পাগল নাই ওরে বাজার নাই তো জুরে ভাই রে হাইরে পে কইরা কি জানা আনজালা দৌড়ে মাঠে চলে গেছে। যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেছে বন্ধু। ওহিদের ময়দানে 70 জন সাহাবা শহীদ হয়েছে। আমার দয়াল নবী বাবা জগতে শুধু ভক্তেরা গুরুর জন্য কাঁদে না রে, গুরুও ভক্তের জন্য কাঁদে। ভক্তের কান্নাটা মানুষে দেখে, গুরুর কান্নাটা কেউ দেখে না। আমার নবী কাঁদতে কাঁদতে চোখ বুক ভেসে যাচ্ছে।
ভোরবেলা হয়েছে, একজন মহিলা কি যেন খুঁজতেছে। আমার নবী বলে, কিরে মা, আমি তো আমার ভক্তদেরকে হারাইছি, তুইও কি ওইদের ময়দানে কাউরে হারাইছ? ওই মহিলা বলে, নবী, আমি না আপনার হানজালার স্ত্রী। নবী গো, যখনই শুনছে আপনার পাগলটাই আপনি শহীদ হয়ে গেছেন, একটা চিৎকার দিয়া যে ঘর থেকে বাইরে হয়েছে, নবী এই কোনো পর্যন্ত হানজালার ঘরে যায় নাই। 69 জনের লাশ খুঁজে পাইছি, হানজালার লাশটা আমার নবী খুঁজে পায় না। আমার নবী সেজদায় পড়ে গেছে আল্লাহর দরবারে, মালিক আমি তোমার কাছে কিছু চাই না, তুমি আমার হানজালারে দেখাও, আমার পাগলটারে তুমি দেখাও। আল্লাহ বলতেছে, ফেরেশতারা রে, আমার আরশের পর্দা উন্মোচন করে দাও। আমার দীনবন্ধু, আপনি দয়া করে একবার উপর দিকে তাকান। আমার দয়াল নবী চেয়ে দেখে আরশে আজিমের মধ্যে আমার আল্লাহ 70,000 ফেরেশতাদেরকে নিয়ে হানজালার লাশ গোসল দিতেছে। বাবাজান, মেরাজ আর কিভাবে হবে রে জগতের মধ্যে? গুরুর সাথে ভক্তির মেরাজ। আরে মেরাজ তো হইল আত্মায় আত্মায় মিলন, মেরাজ তো হইল উদ্বেগম। যে নাকি আজকে বাবা ইউনুস আলীর সাথে কোনো না কোনো ভক্তের মিলন হইয়া গেছে, হয়তো আমরা এই চর্মচক্ষু দিয়ে দেখি না, কিন্তু যার সাথে তার প্রেমের আদান প্রদান, সেই তো বাবাকে দেখেছে। সে তো কারো না কারো প্রেমে বাবাই তার বুকে গিয়াছে জড়াইয়া। তাই তো জগতে গুরুর সনে ভক্তের মেরাজ যাইতেছে রে হইয়া। বর্তমান মেরাজ দরকার, গুরুর সাথে ভক্তের মেরাজ করো। ওই মেরাজ তো আল্লাহর সাথে নবী করেছে, আমার নবীর সাথে আল্লাহ করেছে। আর বর্তমানে মেরাজ হবে গুরুর সাথে ভক্তের, আর ভক্তের সাথে গুরুর। এই মেরাজে নিয়ে যাবে তোমায় ওই মেরাজের কাছে, ওই মেরাজের কাছে রে, ওই মেরাজের কাছে। গুরু যদি কেউ ভক্তকে বুকের মধ্যে নিয়ে জড়িয়ে ধরে বলে, আয় রে ভক্ত আমার বুকে আয়, তরে বুকে নিয়ে আমার পোড়া প্রাণ জুড়াই, তাই তো ভক্তের জীবন ধন্য হয়ে যায়, তার আর কিছু লাগে না। যদি গুরু বলে আমার ভক্ত, এই যে আমার কথাটা কইলে আর ভক্তের আর কিছু লাগে না। তুমি হাতে কাদাও মাঠে কাদাও রে, তুমি হাতে কাদাও মাঠে কাদাও রে। ইনুস বাজার কান্দাও বনে বনে রে, মুসাই পাগল কান্দাও বনে, তুমি কান্দাও বনে বনে রে, হাইরে প্রেম কইরা কি জানে, ও হাইরে প্রেম কইরা কি জানে, ও হাইরে প্রেম কইরা কি জানে। ওরে সরকার দলিল মনে
ব্যথা রে ওরে সকল দুনিয়াতে মনে ব্যথা ওরে সরকার দলিল মনে ব্যথা রে শামসুদ্দিন বাজান বলবো কারো কাছে রে আমি ওরে আমি বলবো কারো কাছে রে ভাই রে কইরা কি ওরে আমার নিঠুর কালার শনে রে আমার নিঠুর কালার শনে রে আরে প্রেম কইরা কি জালা রে আমার প্রেম কইরা কি জালা রে